ভাবুন তো, আপনি এমন এক জায়গার সামনে দাঁড়িয়ে আছেন যেখানে আলো পৌঁছাতে পারে না, মানুষ খুব কম গিয়েছে, আর প্রকৃতি যেখানে তৈরি করেছে অন্ধকারের এক সিংহাসন। হঠাৎ সেই সিংহাসনে পা রাখল চীন। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে ভয়ানক জায়গা মারিয়ানা ট্রেঞ্চ। আর তারা সেখানে শুধু গবেষণা করতে যায়নি, তারা সেখানে ঘাঁটি বানাতে চাইছে। এটা শুধু গভীর সমুদ্রের গল্প নয়, এটা এক ভয়াল প্রতিযোগিতা যেখানে ভুল করলে পুরো মানব সভ্যতার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা এই গভীর অন্ধকারের ভিতরে থাকা সব গোপন তথ্যের মুখোশ খুলব। তাই অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সমুদ্রের পানি দেখতে পরিষ্কার, কিন্তু 200 মিটার নেমেই আলো যেন কোথায় পালিয়ে যায়। 400 মিটার, 1000 মিটার, একসময় মনে হবে চারিপাশে শুধু চাপ। একটা অদৃশ্য দানব আপনার শরীর চেপে ধরছে। এখানে যাওয়ার সাহস পৃথিবীর মাত্র অল্প কয়েকজন দেখিয়েছেন। 1960 সালে প্রথম এক ব্যক্তি এর গভীরে যান। তারপর 2012 সালে জেমস ক্যামেরন নিজের সাবমেরিন নিয়ে এই মারিয়ান ট্রেঞ্চের গভীরে যান। কিন্তু তারপর চীন 2020 সালে 3 জন মানুষকে বসিয়ে নেমে গেল 11,000 মিটার গভীরে, যা মানব ইতিহাসে ভয়াল মোড় ঘুরিয়ে দেয়। গভীর সমুদ্র তলদেশ এমন এক জগৎ যেখানে প্রাণীরা আলো খুঁজে না, বরং নিজেরাই আলো জ্বালায়। দীর্ঘ বাহুর স্কুইড, সাদা রঙের অদ্ভুত চিংড়ি, ফুলে ওঠা মাছ, যারা বেঁচে থাকে এমন চাপের নিচে যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাবমেরিনও ভেঙে যেতে পারে। আর 6000 মিটার নামলে শুরু হয় ট্রেঞ্চের রাজত্ব। এটাই সেই জগৎ যেখানে চীন এখন সাম্রাজ্য গড়ছে। এই অন্ধকারের নিচে লুকিয়ে আছে মানব সভ্যতার সবচেয়ে মূল্যবান সম্পদ, আগুনের বরফ, মিথেন হাইড্রেট। বরফের মতো, কিন্তু আগুন ধরলে দাউ দাউ করে জ্বলে। এটা ভবিষ্যতের জ্বালানি হতে পারে, কিন্তু ভুলভাবে তুললে সমুদ্রের নিচে বিস্ফোরণ হতে পারে। পলিমেটাল নোডিউল কোটি টাকার ধাতু। ইলেকট্রনিক কার, ব্যাটারি, রোবট সবই এগুলো দিয়ে বানানো হয়। যে দেশ এগুলো নিয়ে নেবে, ভবিষ্যতে পৃথিবীর শক্তি তার হাতেই যাবে। চিন্তায় দেরি না করে তারা শুরু করেছে গভীর সমুদ্র দখলের কাজ। 2024 সালে চীন পাঠালো এক রোবট, আকারে শুধু জুতার বক্স, কিন্তু সে গেল 10,000 মিটার গভীরে। সমুদ্র স্ক্যান করলো, ডেটা সংগ্রহ করলো, আর ফিরেও এলো। এটা প্রমাণ করলো তারা আর বিশাল ডুবোজানের উপর নির্ভর করে না। এখন তারা বানাচ্ছে হাজার হাজার ছোট, সস্তা কিন্তু সুপার ইন্টেলিজেন্স রোবট, যারা দল বেঁধে সমুদ্রের তলদেশ ঘিরে ফেলতে পারে নিঃশব্দে। গবেষণা না ভাই, এটা ভবিষ্যতের সামরিক যুদ্ধক্ষেত্র। কারণ সমুদ্রের তলেই রয়েছে লক্ষ লক্ষ কিলোমিটার সাবমেরিন কেবল, যেগুলো দিয়ে চলে ইন্টারনেট, ব্যাংক, সামরিক তথ্য। চীন বানিয়েছে এক ভয়াল রোবট, কেবল মেরামতকারী। নামে মেরামতকারী, কাজে 1000 মিটার নিচে গিয়ে কেবল খুঁজে বের করতে পারে, চাইলেই কেটে দিতে পারে। ভেবে দেখুন, একটা দেশের ইন্টারনেট, ব্যাংক, সেনাবাহিনী সব মুহূর্তে থেমে যেতে পারে। এ কারণেই এটা এখন শুধু বিজ্ঞান না, এটা এক আধিপত্যর খেলা। চীন শুধু রোবট না, তারা পরিকল্পনা করছে স্থায়ী ঘাঁটি। হ্যাঁ, সমুদ্র পেটে রোবটের বেশ। এটা ভাবতেই ভয় লাগে, যে জায়গায় মানুষ টিকে থাকতে পারে না সেখানেই এক দেশ তার সাম্রাজ্য গড়ছে। চীন সেখানে সেন্সর বসাচ্ছে, উচ্চ ক্ষমতার স্ক্যানার বসাচ্ছে, ডেটা সংগ্রহ করছে, রোবটের নেটওয়ার্ক বানাচ্ছে। একটা সময় আসবে, অন্য কোনো দেশ বুঝতেই পারবে না তাদের নাকের নিচ দিয়ে কিভাবে পুরো গভীর সমুদ্র দখল হয়ে গিয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি। কেন? কারণ এখানেই রয়েছে ভবিষ্যতের জ্বালানি, ভবিষ্যতের ধাতু, ভবিষ্যতের সামরিক ক্ষমতা, বিশ্বের ইন্টারনেট কেবল। এখন এই মারিয়ানা ট্রেঞ্চকে কে নিয়ন্ত্রণ করবে তা নিয়েই লড়াই চলছে। যুক্তরাষ্ট্র বাজেট কমছে, ইউরোপ আগ্রহ হারাচ্ছে, কিন্তু চীন ছুটছে ঝড়ের গতিতে। আজ যদি তারা নেতৃত্ব নিয়ে নেয়, কাল পুরো মানব সভ্যতার উপর প্রভাব পড়ে যাবে। কারণ গভীর সমুদ্রই ভবিষ্যতের ক্ষমতার দরজা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন সকল সত্য রহস্য আপনি সকলের আগে জানতে পারেন।